হাউসফুল হতো এইসা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে ইনস্ট্যান্ট, মানে যখনই খুলেছে 20 মিনিটের ভিতরে সমস্ত টিকিট সোল্ড আউট করে দিয়েছে। ইয়েস, এটা শুনলে কীরকম লাগছে না? খাদান এটা করেছে বন্ধুরা। ইয়েস, এটা খাদান করেছে, এটাই দেবদার পাওয়ার। একবার দেবদা বলেছে আমাদের হুগলিতে দাদা আসছে, আর তারপরে এরকমভাবে বুকিং হবে না তো কী হবে। তো এরমভাবেই বুকিং হয়েছে যে গোটা হলটায় আর টিকিটই নেই প্রায় বলতে গেলে। হিউজভাবে বুকিং হচ্ছে যে একটু দেবকে সামনে থেকে দেখব, ব্যাস আর কিচ্ছু না। একটু দেবকে সামনে থেকে দেখবো এই কারণ এই প্রথমবার বোধহয় হুগলির উদয়ন সিনেমাতে দেবদা আসছেন। এর আগে দেবদা যাননি এই সমস্ত জায়গায়। আর এই উদয়ন সিনেমাতে দেবদার সিনেমা প্রচণ্ড ভালো চলে, এবং বিশেষ করে আমাদের এসবিএফ চিনসুরাতেও দেবদার সিনেমা খুব ভালো চলে। কিন্তু সম্ভব হয়নি হয়তো দেবদার যাওয়া। পরবর্তীতে যদি কোনো সময় দেবদা যান খুব ভালো হয়, মানে ফেব্রুয়ারি মাসে যদি যান বা মার্চ মাসে যদি যান, মানে কারণ খাদান তো থামবে না। আমার তো মনে হচ্ছে হোলি অবধিও খাদান চলবে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। দেখা যাক কী হয়। বাট জাস্ট বুক মাই শোটা খোলো, তারপরে তোমরা 23 তারিখে যাও এবং হুগলিতে রাখো, তাহলে তোমরা উদয়ন সিনেমার রেসপন্স দেখতে পেয়ে যাবে যে কী অবস্থা করেছে সব ছেলেপুলেরা। টিকিট কেটে বাপরে বাপ, মানে আলাদা লেভেলের টিকিট কেটেছে সব। এবং তারপরে 23 তারিখে এই হচ্ছে রেসপন্স। বন্ধুরা, সিনেমার চন্দননগরটা নিচে দেখাচ্ছে, সিনেমার চন্দননগরটা মানে ইগনোর করো। তার ওপরে দেখো এই যে 2:30, 2:45 সোল্ড আউট। টিকিট কাটা যাচ্ছে না ভাই, সব টিকিট শেষ করে দিয়েছে 2:45-এ। ছেলেপুলে টিকিট কেটে সব শেষ করে দিয়েছে। 5:15-য় টিকিট কাটা যাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে রেসপন্স তার। এই হচ্ছে তার রেসপন্স। মাই গড ভাই, এটা রেসপন্স। আর 3টে টিকিট পড়ে আছে, ভালো করে দেখো, এই ওপরে 3টে টিকিট, এবং এটা লাক্সারিয়াস সোফা। তারা ভাবছে যে কেন রে ভাই, কেন, মানে আমাদের জন্য এই 3টে টিকিট রাখলি কেন, এটাও তুলে নে ভাই। এটাও সোল্ড আউট হয়ে যাবে, পুরো এরকম গ্রে হয়ে যাবে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। এবং দেবদা তুমি দেখছো কী লেভেলের রেসপন্স দেখেছে হুগলি, এখনই হাউসফুল করে দিয়েছে। এবং মানে 2:45 সোল্ড আউট, ঠিক আছে। টিকিটটা জাস্ট খুলেছে যখনই, পুরো সামনের ওগুলো হু 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 করে বুক হয়েছে, সব বুক হয়ে গেছে। এবং 5:15 এই শোটাও সোল্ড আউট, মানে কেউ কোনো বাদ ছাদ রাখছে না, সবাই টিকিট কাটছে। এবং যেহেতু 99 টাকা করে টিকিট আছে, আরও লোকে টিকিট কেটেছে, আরও ভয়ঙ্করভাবে টিকিট কেটেছে। এবং এটাই মানে বোঝায় যে দেবদা যদি একটা কোথাও যায় তাহলে সেই জায়গাটা কীভাবে হাউসফুল হতে পারে। এবং হুগলির মানুষ তো ওয়েট করে বসেছিল, দাদা আসবে, তারা দেখবে, তারা এ করবে, একটা ব্যাপার হয়েছে ভাই। আমি তো বলবো যে এইরকম সিঙ্গল স্ক্রিন ট্যুর দাদা যেন আরও করে, মানে এটা থামিয়ে না দেয় দাদা। প্রত্যেক সপ্তাহে যদি একটা করেও হয় তাহলেও সব মানে খুব ভালো। কেন বলছি, কারণ এই সব হলে কি না, মানে মস্তি এসে যাবে এবং এইরকমভাবে হাউসফুল হবে আরও বেশি করে। মানে এটা আমার মনে হয় দেবদার যেটা করা উচিত সেটা হবে উইকডেজে সিঙ্গেল স্ক্রিন ট্যুর। তাহলে কী হবে, উইকডেজে আরও বেশি করে চাঙ্ক হবে, অডিয়েন্সের ভিড়টা হবে এবং টিকিট কাটার ভিড়টা চলবে। দারুণ ব্যাপার একটা, খুব খুব আনন্দের ব্যাপার একটা। তো এটা তো ওদের সাথে শেয়ার করলাম যে জাস্ট দাদা আসবে বলেছে, 20 মিনিটের ভিতরে সব টিকিট সোল্ড আউট করে দিয়েছে 2:45-এ। এবং এটা আমাকে জানালো ওরা, তাই জন্য আমি জানতে পারলাম। এবং তার পরবর্তী যে শোটা রয়েছে সেটাতে নাকি 3টে টিকিট পড়ে আছে, সেটাও সব টিকিট সোল্ড আউট করে দিয়েছে। মাই গড, মানে দুটো শোতেই দাদা যাবে হয়তো দেখা করতে। তবে আমি ভীষণ এক্সাইটেড যে এতটা ক্রেজ। আরে ভাই, 1 মাস হয়ে গেছে দাদা যাচ্ছে, প্রায় মানে 35-40 দিন পরে, একটা সিনেমা রিলিজের 35-40 দিন পরে দাদা যাচ্ছে। সেখানে এরকম মানে 35 দিন, প্রায় 35 দিন, 36 দিনের মাথায় দাদা যাচ্ছে, তারপরেও নাকি এরকম ক্রেজ। বাপ রে বাপ, একমাত্র ভাই মাস কমার্শিয়াল সিনেমাতে এসব ছিলই না, অনেক দিন ছিল না। এই দাদা এসছে, আবার সেই ফ্যান কালচার, আবার সেই মাস ব্যাপার, আবার সেই উন্মাদনা, আবার সেই ক্রেজ সব ফিরে এসছে। আমি শিওর যে এখানে প্রচুর সেলিব্রেশনও হবে, যেহেতু দাদা আসছে, মানে হুগলিতেও হবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।